বন্ধুরা, আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ভারতবর্ষের রাজস্থান রাজ্যের আজমির শরীফে। এই আজমির শরীফে এসে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যে পাহাড়টি মানুষের কাছে পরিচিত, সেই তারাগড় পাহাড়ে। এই তারাগড় পাহাড়ে উঠে আমরা এখানে একজন ব্যক্তির মাজার দেখতে পাই। সেই মাজারটি হলো হজরত মিরান সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাইহের মাজার। আমরা এখানে এসে জানতে পারি এখানে হজরতে মিরান সৈয়দ মাজার সহ আরও কম বেশি কয়েক হাজার শহীদদের মাজার আছে। তাই আমরা এখানে এসে এখানকার সমস্ত মাজারগুলি, বিশেষ করে হজরতে মিরান সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাইহের মাজার এবং এই তারাগড় পাহাড়ের সমস্ত দৃশ্যগুলি এই ভিডিওতে তুলে ধরেছি। আপনারা সকলেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে দেখতে থাকুন। তারাগড় পাহাড়ের ওপর মূলত মিরান সৈয়দ হোসেনের মাজারটি সব থেকে গুরুত্বপূর্ণ মাজার এবং আজমির শহরের খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ তীর্থস্থান বা দরগা হলো হজরত মিরান সৈয়দ হোসাইনের দরগা, যিনি ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি ইরান থেকে ভারতবর্ষের মাটিতে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। পরবর্তীতে তিনি তারাগড় দুর্গের গভর্নর হয়েছিলেন এবং 1202 খ্রিস্টাব্দে তিনি শহীদ হয়েছিলেন। তিনি একজন শ্রদ্ধেয় সুফি সাধক ও খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন। তারাগড় পাহাড়ে পায়ে হেঁটে ওঠা খুবই কষ্টকর, তবে তারাগড় পাহাড়ে ওঠার জন্য অনেক যানবাহনের সুবিধা আছে। তবে আমরা তারাগড় পাহাড়ে পায়ে হেঁটে উঠেছি, যদিও অনেক কষ্ট হয়েছে, তবে মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। তারাগড় পাহাড়ে উঠতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এবং পাহাড়ে ওঠার সময় পানির পিপাসা লাগে। নিচে থেকে পানি নিয়ে উঠতে পারলে ভালো হয়। তবে পাহাড়ের উপরে প্রায় জায়গায় পানি ও অন্যান্য খাবারের দোকান আছে। পাহাড়ে ওঠার প্রতিটা মুহূর্ত খুবই স্মরণীয় এবং মনে রাখার মতো একটি মুহূর্ত। তারাগড় পাহাড়ের উপর থেকে গোটা আজমির শহরটা দেখা যায় এবং খুবই সুন্দর মনোরম দৃশ্য লাগে। বিশেষ করে তারাগড় পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠে যদি আপনারা আজমির শহরের দিকে তাকান, তাহলে একেবারে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের চোখে ভেসে উঠবে এবং যে আনা সাগর আছে, সেই সাগরটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন। তবে তারাগড় পাহাড়ের সর্বোচ্চ উপরে যে দরগাটি আছে, সেটি হলো হজরতে মিরান সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাইহের দরগা, যেখানে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে এবং হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সহ সর্বধর্ম বর্ণের মানুষের কাছে খুবই শ্রদ্ধা এবং ভক্তির জায়গা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।